এই যে আমি জিকিরের মধ্যে বললাম ছোট্ট একটা শের, যে ভালোবাসতে পারো যাকে চাই মন, কিন্তু তাকে ছেড়ে একদিন তো হবে রে মরণ। আপনি আর আমি স্বাভাবিকভাবে হিসাব করেন, এই দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসায় আমাদের জীবনটাকে আটকে ফেলেছি। এই যে জীবনটা আপনার আমার এই দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসায় আটকে ফেলেছি, এই দুনিয়ার বুকে আমরা একদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। দেখেন আমাদের বুকে যারা ছিল তারা কিন্তু নাই, যারা আছে তারাও থাকবে না, যারা আসবে তারাও থাকবে না। অর্থাৎ এক কথায় এই দুনিয়াতে আসা যায়, থাকা যায় না। এই পৃথিবীর বুকে অনেক মানুষ ছিল যারা 1000 বছর, 1500 বছর, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, কিন্তু সর্বশেষ আমাদের ঠিকানা 1000 বছর হোক আর 2000 বছর হোক আর 5000 বছর হোক, যত লম্বা হায়াতেই হোক না কেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্যই বলা হয়েছে, কবি বলেছেন সুন্দর করে, যে ভালোবাসতে পারো যাকে চাই মন, কিন্তু তাকে ছেড়ে একদিন তো হবে রে মরণ। ভালো যাকেই বাসেন, আপনি টাকাকে ভালোবাসতে পারেন, আপনি সম্পদকে ভালোবাসতে পারেন, আপনার স্ত্রী পুত্রকে ভালোবাসতে পারেন, আপনার সন্তান সন্ততিকে ভালোবাসতে পারেন। দুনিয়ার যত জায়গায় আপনি ভালোবাসার কথা বলেন না কেন, ভালোবাসার সব কিছু অল্প সময়ের জন্য পূর্ণতা পেতেও পারে, যদি পূর্ণতা পেয়েও যায়, কিন্তু তারপরেও সেই পূর্ণতা ধরে রাখা সম্ভব না। দেখবেন একজন আরেকজনকে যখন ভালোবাসে তখন বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু দুনিয়ার চরম সত্য কথা হলো, যেই মানুষটা বলতেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এমনও মানুষ অনেক আছে, তাকে রেখেই সে চলে যাচ্ছে, তারপরেও সে আরো 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত দুনিয়ায় বাঁচতেছে। একমাত্র প্রিয় আমাদের হলো আল্লাহ, তার রাসূল। আল্লাহ তার কোনো মরণ নাই, তিনি চিরঞ্জীব, যাকে ভালোবাসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যাকে ভালোবাসলে আপনার কোনো লস হবে না। হতে পারে, এমনও হতে পারে দুনিয়ার অল্প সময় আল্লাহকে যখন আপনি ভালোবাসবেন, অল্প একটু দুর্যোগ আসতে পারে। আমরা দুনিয়ার ভালোবাসা কি দিয়ে মাপি দেখেন তো? একজন আরেকজনকে যখন ভালোবাসে তখন দেওয়ার মাধ্যমে ভালোবাসে। কিসের মাধ্যমে? দেওয়ার মাধ্যমে। আমি যখন একজন বন্ধুকে বলি, বন্ধু তুমি আমার বন্ধু, তখন তার সাথে আমার আদান প্রদান হয় ভালোবাসার। এই ভালোবাসার সাথে অর্থের আদান প্রদান হয়। তাকে একটা টি শার্ট দিলাম, সে আমাকে একটা ঘড়ি দিল, আমি তাকে একটা জুতা দিলাম, সে আমাকে একটা টুপি দিল। বিষয়টা এরকম না? কিন্তু আল্লাহ বলতেছেন যে আমার সাথে ভালোবাসার সংযুক্ত স্থাপন করবে, আমি তার থেকে কেড়ে নেব। কি নিব? কেড়ে নেব। তাকে ভালোবাসার পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। যদি ভালোবাসার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে, তাহলেই সে আমার প্রকৃত বন্ধু হতে পারে।